হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। শুনেছি মায়াপুরের পরিবেশে নাকি এত মায়া রয়েছে যে সেখানে কেউ একবার গেলে সেই মায়া জালে সে নিজেকে কখন বেঁধে ফেলবে তা সে নিজেই বুঝতে পারবে না। এই কথাটা ঠিক কতটা সত্য আজ চলো তারই অনুসন্ধান করি। মায়াপুরের আকাশ ঠিক কতটা মায়াবী সেটা জানার আগে আমি প্রীতম তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু ট্রাভেল কাহিনীর ভ্লগ। দমদম থেকে সকাল 8:04 কৃষ্ণনগর সিটি গ্যালোপিং লোকাল ধরে আমি আর আমার বন্ধু কৌশিক রওনা দিলাম আজকের প্রাথমিক গন্তব্য কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আমাদের ট্রেন 5 মিনিট লেট করে ঠিক 10:15 পৌঁছালো কৃষ্ণনগর সিটি জংশনে। এখন এখান থেকে বেরিয়ে টোটো ধরে যাব হচ্ছে স্বরূপঘাট, সেখান থেকে লঞ্চ করে যাব মায়াপুর। কৃষ্ণনগর থেকে স্বরূপগঞ্জ হুলোরঘাট পর্যন্ত টোটো ভাড়া পড়ল মাথাপিছু 40 টাকা করে, আর পৌঁছতে সময় লাগবে 40 মিনিট মতো। টোটো আমাদের যেখানে নামালো সেই রাস্তাটা সোজা চলে গেছে নবদ্বীপ যাওয়ার ঘাটের দিকে, তবে আমরা এই ডান দিকের রাস্তাটা ধরে যাব মায়াপুর যাওয়ার ঘাটে। রসগোল্লা দেখে দাঁড়িয়েছে, আর আমাকেও এখন ওর জন্য খেতে হবে। আমি খুব একটা মিষ্টি খাই না, তবে গুড়ের মিষ্টি তো আর না করতে পারলাম। মিষ্টিটা ফাটাফাটি ছিল, সত্যি কথা বলতে খুবই ভালো ছিল। তবে এখন আমি দেখে বললাম, দেখ বললাম খেতে, তাই জন্য খেলো না। সিরিয়াসলি ওর কথা শুনে লাভের লাভ হলো একটা, এই এতদিনে আর কি। এতদিনে না ওই আচ্ছা, এই রাস্তা দিয়ে সোজা এসে এখন এই ডান দিকে যেতে হবে। লেখা আছে এখানে মায়াপুর যাইবে। ওই যে সামনের লঞ্চ ঘাট। কাউন্টার থেকে 3 টাকার টিকিট কেটে লঞ্চে ভেসে জলঙ্গি নদী পার করে পা দিলাম মায়াপুরের মাটিতে। সেখান থেকে মাথাপিছু 10 টাকা ভাড়া দিয়ে টোটো করে ইসকনের মেন গেট পেরিয়ে নামলাম পার্কিংয়ের গেটে, কারণ আমাদের আজকের আস্তানা এই গেটটা দিয়ে ঢুকেই কাছে পড়বে। চলে এসেছি মন্দির চত্বরের ভেতরে। আজকে যেখানে থাকবো, আজকে আমাদের আস্তানা গদা ভবন। চলো গদা ভবনের ভেতরে ঢুকে আগে মহাপ্রসাদের কুপনটা নেওয়া যাক। কিন্তু কাউন্টারে লাইন দেখে আগে গেলাম চেক ইন করতে গদা ভবনের রিসেপশনে। রিসেপশনটা কিন্তু বেশ বড়। আমাদের 203 নম্বর রুম, যেখান থেকে রিসেপশন, ওখান থেকে সামনের দিকে এগিয়ে তার ওপরের ফ্লোরে 203 নম্বর রুম। চলো 203 নম্বর রুম, রুমটার ভেতরে যাই। একটা চেয়ার আছে, টেবিল, এখানে কিছু বাঙ্কার, আর একটা এই পাশে খাট, এই পাশে আরেকটা খাট, আর নিচে কিন্তু আরও একটা করে খাট, যেটা টেনে নিলে আরেকজন করে শোয়া যাবে। তবে আমরা দুজন আমরা এরকমভাবে শুয়ে পড়বো। আর এই ওয়াশরুমটা একবার দেখি। এটা হচ্ছে ওয়াশরুমের দরজার মধ্যেই মিরর দেওয়া, আর ওয়াশরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর এই রুমের সব থেকে বেস্ট পার্ট কি জানো? এই রুমটার জানলা দিয়ে কি দেখা যায় দেখো।
দেখতে পাচ্ছ? চেক ইন করে জ্যাকেট খুলে এখন যাচ্ছি আমাদের মহাপ্রসাদের কুপনটা তুলতে। জানি না, অনেকটা লেট করে ফেলেছি, পাবো কিনা জানি না। আমাদের আজকের কুপন পেয়ে গেছি লাঞ্চের। 80 টাকার লাঞ্চ আমাদের এই কুপনটা, আর 150 টাকারটা শেষ হয়ে গেছিলো, আমরা যেহেতু দেরি করে এসেছি। আর আরেকটা স্পেশাল লাঞ্চ আছে যেটা অনেক বেশি আইটেম, তার জন্য ওটার দাম হচ্ছে 400 টাকা, কিন্তু সেটা আমরা নিলাম না, আমরা 80 টাকারটাই নিলাম। 150 টাকারটা থাকলে 150 টাকারটাই নিতাম। এই হলো গদা ভবনের প্রসাদের দাম আর সেই প্রসাদ খাওয়ার সময়। দরকার হলে তোমরা পজ করেও দেখে নিতে পারো। আজকে 1 ফেব্রুয়ারি 2026 আর রোববার। আমার পেছনে ভিড়টা দেখতে পাচ্ছ তো? এখন আর এই লাইন দিয়ে দাঁড়িয়ে খাবো না, একটু পরে খাবো, লেট করে। কৌশিকও তাই বললো, ও এই ভিড়ে দাঁড়াবে না, একটু পরে। গদা ভবনে মহাপ্রসাদ খাওয়ার যে লাইন, সেটা কতটা বড় চলো তোমাদের সেটাই দেখে। ওখান থেকে সোজা আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম ভিড়টা একটু কমার। এখন দুপুর 2টো বাজে, এখন কিন্তু ভিড় অনেকটা কমেছে। এখানে জুতো খুলে, গদা ভবনের নিচেই আমরা এখন, এখানে জুতো খুলে এখন যাচ্ছি মহাপ্রসাদ গ্রহণ করতে। ঠিক আছে, হাত তো বাড়িয়ে চলো। হাত তো বাড়িয়ে যাবে। যেহেতু এখন বুফে সিস্টেম, তাই সব খাবার একসঙ্গে নিয়ে বসে পড়লাম খেতে। ছিল ডাল, ভাত, বেগুনি, রুটি, একটা সবজি, পনিরের তরকারি আর পায়েস। প্রতিটা খাবার কিন্তু আমার বেশ ভালো লেগেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। ভেতরে কিন্তু ইদানিং এখন ভিডিও করতে দিচ্ছে না। এখন বাজে দুপুর 3টে, এখন আছি গদা ভবনে। এই গদা ভবন কিন্তু বুক করেছি অনলাইনে। তোমরাও এই গদা ভবন অনলাইনে বুক করতে পারো, আর অনলাইনের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে নিও। আর শুধুমাত্র গদা ভবন নয়, আরও 2টো ভবন, টোটাল 3টে ভবন তোমরা অনলাইনে বুক করতে পারো। তার মধ্যে এই গদা ভবন আছে, ঈশ্বরদায়ন ভবন আছে, আর কোচ ভবন আছে। এখানে কিন্তু আরও অনেক ভবন আছে, সেগুলো তোমাদেরকে একটু পরে এখান থেকে বেরিয়ে তোমাদের এই পুরো ইস্কন মন্দিরের চত্বরটা ঘুরে দেখাবো, আর কী কী ভবন আছে সেই সব কিছু জানাবো। গদা ভবন ছাড়াও যে ভবনগুলো রয়েছে সেগুলো হলো নামহট্ট ভবন, গীতা ভবন, ঈশ্বরধায়ন ভবন, ভামসি ভবন, আর কোচ ভবনও রয়েছে, তবে সেটা তোমাদের একটু পর দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে গৌরনিতাই ধর্মশালা। এখানে কিন্তু অনেক কম খরচে তোমরা থাকতে পারবে। যতদূর আমি জানি 100 টাকার বিনিময়ে তোমরা এখানে থাকতে পারবে। আমার পেছনে দেখতে পাচ্ছ ভামসি ভবন, সেখান থেকে একটু এগিয়ে এসে ডান দিকে পড়বে গোবিন্দাস। আর এই গোবিন্দাস কিন্তু একটা খুব ভালো ভেজ রেস্টুরেন্ট এই মন্দির বাউন্ডারির ভেতরে। এবার চলো জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে মায়াপুরের নতুন মন্দির মানে দ্য টেম্পল অফ বেদিক প্ল্যানেটারিয়ামের নির্মাণ কার্য কত দূর এগোলো সেটা একটু দেখে আসি। বেশ খানিকটা হেঁটে মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম কাজ অনেক দূর এগিয়েছে, তবে বাকিও রয়েছে অনেক। যে জায়গাগুলো মোটামুটি কমপ্লিট সেইগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা, যাতে ধুলো না পড়ে। তবে চোখে পড়লো একটা খোলা পার্ট, যেটা দেখে বেশ ভালোভাবে অনুমান করা যায় এই মন্দির সম্পূর্ণ তৈরি হলে ঠিক কতটা সুন্দর হবে। এখানে মোটামুটি তো দেখলে বেশ কিছুটা জায়গা হয়ে গেছে, তাই জন্য ওরা ঢেকে রেখেছে যাতে নোংরা না হয়। কিন্তু বিশেষ কিছু কিন্তু দেখতে পেলাম না, এখন অনেকটাই ঢাকা।
যতটা দেখলাম ঠিক আছে, বলছে 2027 নাকি কমপ্লিট হয়ে যাবে। আশা করা যায় 2027 এই মন্দির ওপেন হয়ে যাবে। তোমরা যারা এখানে এসে থাকবে না কিন্তু মহাপ্রসাদ খেতে চাইছো, তারা এই কাউন্টারগুলো থেকে মহাপ্রসাদের কুপন নিয়ে নিতে পারো। এটা হলো শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এখানে ক্যামেরা নট অ্যালাউড, তাই ভেতরের কোনো ফুটেজ দেখাতে পারছি না। 1996 সালে এই মন্দিরটির উদ্বোধন হয় অম্বরীশ দাসের হাতে। যদিও এই সমাধি মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় 1980 সালে। সন্ধেবেলায় এই মন্দিরের রূপ দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। এরপর সন্ধ্যা আরতি দেখতে এসে পৌঁছালাম চন্দ্রদয়া মন্দিরের সামনে। সেখানে যে এত ভিড় হবে সেটা সত্যিই ভাবিনি। অগত্যা বাইরে থেকেই দেখলাম যতটুকু দেখা যায়। একটু পর মন্দিরের অন্য দিকের গেটে গিয়ে সেখান থেকে মন্দিরের ভেতরটা আরও একটু স্পষ্ট দেখলাম। সন্ধ্যা আরতি শেষে এবার পালা অখণ্ড হরিনাম সংকীর্তনের, যেখানে 24 ঘন্টা ধরে চলে হরিনাম। আমরা কিন্তু রাতে আজ কোনো ভবনের মহাপ্রসাদ গ্রহণ করছি না। আমরা যাচ্ছি ক্যাম্পাসের বাইরে, মানে মন্দির চত্বরের বাইরে একটা স্পেশাল জিনিস খেতে, যেটা এখানে খুব ভালো পাওয়া যায় শুনেছি। এবার নিজে গিয়ে খেয়ে দেখতে হবে সেটা অ্যাকচুয়ালি ভালো কিনা। এই দোকানটা তোমরা চিনতে পারছো? এটাই সেই ভাইরাল রানাদার বিরিয়ানির দোকান। তবে সেখানে বিরিয়ানি শেষ হয়ে যাওয়ায় আমরা গিয়ে বসলাম মাসির বিরিয়ানির দোকানে। নিয়েছিলাম ভেজ বিরিয়ানি আর সোয়া চাপ। তবে সত্যি বলতে বিরিয়ানিটা কিন্তু খুব একটা ভালো লাগলো না আমার। ডিনার করে ফিরে আসলাম ইসকন বাউন্ডারির ভেতরে। আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি। আমরা ঢুকতে ঢুকতে প্রায় 10টা হয়ে এসেছিল। এখন বাজে 10:05। আমরা 10:10 ঢুকেছি এই মন্দিরের চত্বরে। গেট কিন্তু বন্ধ হয়ে যায় এখানে 10টায়। সব গেট, মানে পার্কিং, ফ্রন্ট গেট সব বন্ধ হয়ে যায় কিন্তু 10টার সময়। তোমরা যদি বাইরে কোথাও খেতেও যাও 10টার মধ্যে আবার ফিরে এসো, নাহলে কিন্তু আইডেন্টিটি প্রুফ চাইবে, অনেক ঝামেলা আছে। চন্দ্রদয়া মন্দির এত ফাঁকা বোধহয় তোমরা দেখোনি। যারা রাতে থাকবে তারাই একমাত্র দেখতে পাবে কত ফাঁকা। মন্দির বন্ধ, তবে মন্দির চত্বর পুরোটা ফাঁকা। আর এটা হচ্ছে কোচ ভবন। কোচ ভবনে রুম পাওয়া সবথেকে বেশি চাপের, কেননা এটা মন্দিরের একদম পাশেই। তার জন্য খুব ডিম্যান্ড এই কোচ ভবনের। এই আমাদের গদা ভবন এখন কিন্তু প্রায় বন্ধর মুখে, আলো নিভিয়ে দিয়েছে সামনের। গদা ভবনের দালানে কিছুটা সময় কাটিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ব কাল সকালের অপেক্ষায়। মায়াপুর ভ্রমণের আজকের পর্বটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে মায়াপুরের দ্বিতীয় পর্বে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের সকলকে খুব ভালো রেখো, আর আমার অপেক্ষাতেও থেকো কিন্তু।